আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগস থেকে ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই ভিডিওটা শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে যে কোনোভাবে। যাই হোক, এই তো এখানে দেখে হয়তো বুঝতেছেন, এখানে আমি কয়েক টুকরা গরুর গোস্তকে কেটে সিদ্ধ করে নিয়েছি। সম্পূর্ণ হাফ টেবিল চামচ আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা, ধনিয়া গুঁড়া দিয়ে আমি মাংসে যতগুলো মশলা লাগে সবগুলো দিয়েই কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি। নেওয়ার পরে তো এখানে 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, আর 1 টেবিল নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়ে একসাথে মিশিয়ে নিলাম সব শুকনো উপকরণটা। দেখে হয়তো বুঝতেই পারতেছেন। মাংসটা রান্না হওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই তো দেখেন, এখানে সেই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা একটা আমরা যেমন চিকেন ফ্রাই করি, এটা গরুর গোস্তের ফ্রাই বলতে পারেন, পাকোড়া বলতে পারেন। আর এখন এই যে আমি যেভাবে সিদ্ধ করেছি, ঠিক সিদ্ধ করে ঠান্ডা করে আপনারা জিপার ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। মেহমান আসলে ঝটপট এই রেসিপিটা আপনারা করে দিতে পারেন। যেমন আমরা নাগেটসটা তৈরি করে রাখি, ঠিক এইভাবে চাইলে এই যে আমার মতন এইভাবে কিন্তু চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারের মধ্য দিয়ে যেভাবে আমি গুঁড়িয়ে নিয়েছি, সবগুলো এভাবেও আপনারা জিভার ব্যাগে ভরে রাখতে পারেন, ডিপ ফ্রিজের মধ্যে মেহমান আসলে ভেজে দিতে পারেন। আর এই তো দেখেন, এটা আমি এখন তেলটা যখন হালকা গরম হয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। ভেজে নিতেও কিন্তু বেশি সময় লাগে না। এটা একদম খুব ইজি একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আপনারা এটা পাকোড়া ধরে নিতে পারেন, ফ্রাই ধরে নিতে পারেন, যেটা বলেন না কেন, তো এটাকে গোস্তের ফ্রাই বলা হয়। তো গরুর গোস্ত ফ্রাই আর কি, আমি সেই ফ্রাইটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। তো আমি এখানে প্রথমে বলেছি আমি কী কী দিয়েছি: আদা, জিরা, রসুন, ধনিয়া, আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে মাংসটা যত করে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে দেখেই তো হয়তো বুঝতেছেন আমি কীভাবে করে নিয়েছি। আর দেখেন, এটা ভাজতেও কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনারা যদি করে জিপার ব্যাগে করে ডিপে রেখে দেন, তাহলে মেহমান আসলে কিন্তু 2 মিনিটের মধ্যে এটা ভেজে দিতে পারবেন। তো আমি তো ঠিক এরকমই করে রাখি, যখন মেহমান আসে ঝটপট ভেজে দিই। আর এই তো দেখেন, বাজে করার পরে কীরকম হয়েছে, উপরে দিয়ে ক্রিসপি, ভিতরে দিয়ে একদম জুসালো। এই তো পুরো রেসিপিটা দেখে হয়তো বুঝেছেন কেমন হয়েছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।